আজ আমরা তুলে ধরব একটি গোপন রহস্য, শেখ হাসিনার আয়নাঘর। জানিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এই কক্ষটি কি শুধুই একটি কল্পনা, নাকি সত্যিই এটি ছিল গুম হওয়া মানুষদের লুকানো এক কারাগার? আয়নাঘর একটি লুকানো কক্ষ, যেখানে বলা হয় অনেক মানুষকে গুম করে রাখা হতো। এই কক্ষটি সম্পর্কে বহু সময় ধরেই গুঞ্জন রয়েছে। এই রহস্যময় কক্ষটি কি সত্যিই ছিল, নাকি এটি শুধুমাত্র একটি মিথ? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পাড়ি দিব কিছু গভীর এবং অজানা অধ্যায়ের দিকে। বছরের পর বছর ধরে বাংলাদেশে অনেক মানুষ নিখোঁজ হয়েছে, যাদের খোঁজ খবর আজও মেলেনি। কেউ বলে তারা হয়তো অপহরণ হয়েছে, কেউ বলে তারা গুম হয়ে গেছে। এই গুম হওয়া লোকদের নিয়ে যখন প্রশ্ন উঠে, তখনই উঠে আসে শেখ হাসিনার আয়নাঘরের গল্প। ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই। প্রস্রাব করার পর্যাপ্ত সময় দেওয়া হতো। ইলেকট্রিক শকের মাধ্যমে, গরম পানির মাধ্যমে, এরকম লাঠি পিটার মাধ্যমে, হাত প্লাস দিয়ে বা কোটাই ফেলার মাধ্যমে, সুই ঢুকা দেওয়ার মাধ্যমে, মানসিকভাবে বিভিন্নভাবে তারা। কোথায় গিয়েছিল তারা? আর এই কক্ষে আসলেই কি ঘটতো? আয়নাঘরের ভিতর কি ছিল? যারা বেঁচে ফিরে এসেছেন তারা কি বলতে পেরেছেন সেখানে কি ঘটেছিল? গুম হয়ে যাওয়া লোকদের পরিবারের সদস্যরা বলেছেন তারা বিশ্বাস করেন এই কক্ষে তাদের প্রিয়জনদের অত্যাচার করা হতো এবং হয়তো কখনোই জীবিত ফিরে আসা সম্ভব হয়নি। কিছু গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্বাস করেন এই আয়নাঘরের গল্পটি বাস্তব। অন্যদিকে অনেকেই বলেন এটি শুধুমাত্র একটি রাজনৈতিক মিথ, যা শেখ হাসিনার প্রতি বিরোধিতার জন্য তৈরি করা হয়েছে। কোনটা সত্য? শেখ হাসিনার আয়নাঘর কি বাস্তব, নাকি এটি শুধু একটি ভয়ানক গল্প? এই আয়নাঘর কি সত্যিই একটি গুম হওয়া লোকদের জন্য তৈরি লুকানো কারাগার ছিল, নাকি এটি শুধুই একটি রাজনৈতিক প্রচারণা? আপনারা কি ভাবছেন? এই রহস্যর সত্যতা নিয়ে আপনার বিশ্বাস কি? আর হ্যাঁ, কমেন্টে আপনার মতামতটি জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।